সমস্ত কিছুই আল্লাহ তাআলার কাছে প্রমাণ রয়েছে। তো বান্দার সাথে আল্লাহ তাআলা চারটি প্রমাণ, চারটি সাক্ষী এমনভাবে লাগিয়ে দিয়েছেন যে চারটি সাক্ষীকে কোনো ক্রমেই কোনোভাবেই এড়িয়ে চলা সম্ভব নয়। দুইটি সাক্ষীর কথা আলোচনা করেছিলাম। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা স্বয়ং নিজে, কেননা আল্লাহ তাআলা বলছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তোমাদের ঘাড়ের যে শাহরগ রয়েছে এর চাইতেও বেশি নিকটে, বেশি কাছে আমি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। দুই নম্বর বলেছিলাম যে মেসেজ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের ভিতরে দিয়েছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই নম্বর আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আমি আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছি, নিয়োজিত করে দিয়েছি, যেই ফেরেশতাগুলা তোমাদের ভালো এবং মন্দ, নেক এবং বদ আমলগুলা সদা সর্বদা লিখতেছেন। তো আজকে আমরা তৃতীয় নাম্বার সাক্ষী নিয়ে আলোচনা করব। যেটা সম্পর্কে আল্লাহ তাআলা সূরা জিলজালের 5 নম্বর আয়াতে কারিমার ভিতরে ঘোষণা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা যখন অর্ডার করবেন, নির্দেশ দিবেন, যে জমিনের উপরে দাঁড়িয়ে বান্দা গুনাহ করে বা নেক কাজ করে সেই জমিন তার ব্যাপারে সাক্ষী হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। বাবাজির আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা সূরা জিলজালের ভিতরে বলতেছেন ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা। আল্লাহ তাআলা সর্বপ্রথম বলতেছেন যখন পৃথিবী প্রকম্পিত হবে স্বীয় প্রকম্পনের প্রবলভাবে, যখন পৃথিবীটা প্রকম্পিত হবে তার মানে সিংহায় ফুৎকার দেওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীটা এমনভাবে প্রকম্পিত হবে, এমনভাবে কেঁপে উঠবে। দ্বিতীয় আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এমন জোরে প্রকম্পিত হবে যেই প্রকম্পিত হওয়ার কারণে জমিনের বুকে যা কিছু আছে কবর তার বুক থেকে লাশটাকে বের করে দিবে, স্বর্ণের খনি তার বুক থেকে স্বর্ণসমূহ বের করে দিবে, যত প্রকার খনি রয়েছে এই ভূপৃষ্ঠের ভিতরে সমস্ত কিছু আল্লাহ তাআলার হুকুমে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন, সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে এত বড় ভূকম্পিত হবে যে ভূকম্পনের কারণে জমিন তার বুকে আগলে রাখা সমস্ত সম্পদগুলা বের করে দিবে। কোন সুবহানাল্লাহ। জমিনের ভিতরে যা কিছু আছে সমস্ত কিছুই এই প্রকম্পনের কারণে বের করে দিবে। এই অবস্থা হওয়ার পরে ওয়াকালাল ইনসানু মা লাহা, যখন জমিনটা প্রকম্পিত হবে স্বীয় প্রকম্পনে, আর এই প্রকম্পনের কারণে যখন এই জমি তার বুক থেকে সমস্ত সম্পদগুলা, সমস্ত খনিগুলা, সমস্ত ভূগর্ভে যা কিছু আছে সমস্ত কিছু বের করে দেওয়া দেখে মানুষগুলা বলবে ওয়াকালাল ইনসান, মানুষগুলা বলবে মা লাহা, জমিনের আজকে কি হলো
যে কারণে জমিন তার বুক থেকে সমস্ত কিছু বের করে দিচ্ছে। সুতরাং জমিনের কি হলো কি হলো, এই কথা মানুষগুলা বলতে থাকবে। কোন সুবহানাল্লাহ। মানুষ যখন এই কথা বলতে থাকবে, এই কথার জবাবে আল্লাহ তাআলা সূরা জিলজালের 4 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলতেছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ তাআলা বলতেছেন সেদিন, যেই দিন ভূকম্পনে কম্পিত হইয়া তার সমস্ত অর্থ সম্পদগুলা তার বুক থেকে বের করে দিবে। শুধু অর্থ সম্পদ নয়, বাবা আদম থেকে আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আখির জামানার উম্মত, তার মানে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ এসেছে, আসতেছে, আসবে, সমস্ত মানুষগুলা মরে যাওয়ার পরে কবরস্থ করা হয়েছে। এই কবরস্থ করার সমস্ত লাশগুলা যখন এই রকম করে বের করে দিবে, এগুলা দেখে মানুষ বলবে জমিনের কি হলো কি হলো। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেই দিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করতে থাকবে। কোন সুবহানাল্লাহ। যখন এই পৃথিবীটা ভূকম্পনে কম্পিত হবে, তখন তার ভূগর্ভে যা কিছু আছে সমস্ত কিছু বের করে দিবে। এগুলা দেখে মানুষগুলা বলবে, ওয়াকাল আল ইনসানু মা লাহা। জমিনের কি হলো, এই ভূগর্ভের কি হলো, যে কারণে তার গর্ভে, তার বুকে যা কিছু আছে সমস্ত কিছু আজকে বের করে দিচ্ছে। এই অবস্থায় আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করতে থাকবে। কোন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলতেছেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন তার বৃত্তান্ত বর্ণনা করতে থাকবে, জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে। আগের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। ও গোলাম, তোমার রব, তোমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। নিশ্চয়ই তোমাদের রব তোমাদের উপরে তীক্ষ্ণ দৃষ্টি রেখে দিয়েছেন। সুতরাং গোলাম, তুমি যাই কিছু করো না কেন, যে জায়গায় যেই অপরাধ করো না কেন, যে জায়গায় যেই গুনাহ করো না কেন, আমি আল্লাহ তাআলা 4টা সাক্ষী তোমাদের জন্য নিযুক্ত করে দিয়েছি। এই 4টা সাক্ষীকে তোমরা কখনোই কোনোভাবেই এড়িয়ে যেতে পারবা না। তোমার পিছনে 4টা সাক্ষী রয়েছে। 1 নাম্বার সাক্ষী হলাম আমি আল্লাহ তাআলা। যে কারণে আল্লাহ তাআলা বলছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, আমি তোমার ঘাড়ের যে শাহরক রয়েছে এর চাইতেও নিকটে আমি আল্লাহ তাআলা। কোন সুবহানাল্লাহ। সুতরাং আমি আল্লাহ তাআলার চক্ষুকে তোমরা এড়িয়ে গিয়ে কোনো গুনাহের কাজ করতে পারবে না, করা সম্ভব হবে না। 2 নাম্বার হলো কিরামান কাতিবিন। বান্দা, তোমার 2 কাঁধের মধ্যে আমি আল্লাহ তাআলা 2টা মোহরি লাগিয়ে দিয়েছি, 2টা লেখক লাগিয়ে দিয়েছি। জমিনের উপরে যা কিছু করো না কেন সমস্ত কিছু এই কিরামান কাতিবিন লিখে রাখে। কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার সম্পর্কে আল্লাহ তাআলা সূরা জিলজালের 4 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলতেছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন জমিন তার সমস্ত বৃত্তান্তগুলা বর্ণনা করতে থাকবে। তার মানে হলো, ও গোলাম, তুমি যে জমিনের উপরে দাঁড়ায়া নির্জন নির্জন জায়গার মধ্যে গিয়া একটা গুনাহ করেছিলা, যে গুনার দুনিয়াতে কোনো সাক্ষী নাই, কোনো মানুষ দেখে নাই, একটা কীট পতঙ্গ পর্যন্ত দেখে নাই। তুমি মনে করেছো সমস্ত চক্ষুকে আমি ফাঁকি দিতে পেরেছি। না না না, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। ওই দিন আল্লাহ তাআলার কাছে জমিন তার সমস্ত বৃত্তান্তগুলা খুলে খুলে বলে দিবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে ডাকতে বলবে, রব্বে কারীম, আয় আমার রব, আয় আমার আল্লাহ, তোমার অমুক গোলাম আমি জমিনের বুকে দাঁড়াইয়া অমুক জায়গায় এই গুনাহটা করে
করেছে, সে তো মনে করেছে দুনিয়ার কোনো সাক্ষী নাই, কোনো সাক্ষী নাই। আজকে আমি আল্লাহ তাআলা তোমার ওই গোলামের বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়ালাম। তোমার এই গোলামটা আমি জমিনের বুকে দাঁড়াইয়া আমি আল্লাহ তাআলা, তুমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছে, আমি জমিন ওই বান্দাটার বিপক্ষে সাক্ষী হয়ে গেলাম। কন্যা নাউজুবিল্লাহ। জমিন যদি সাক্ষী হয়ে যায় আপনার বিপক্ষে, তাহলে কোনো রাস্তা, কোনো জায়গা আছে যে জায়গায় গিয়ে আপনি গুনাহ করবেন? আছে কি? এবার প্রশ্ন করতে পারেন, হুজুর আমি জমিনের উপরে গুনাহ করব না, জমিনের উপরে গুনাহ না করে আমি যদি 5 তলা বিল্ডিং এর উপরে করি, তাহলে আমার সাক্ষী কেমনে হবে? প্রশ্ন আসে কি আসে না? এই প্রশ্নের জবাব হচ্ছে 5 তলা বিল্ডিং এর উপরে নয়, যদি আপনি 50 তলা বিল্ডিং এর উপরে একটা গুনাহের কাজ করেন, এমন নির্জন জায়গার মধ্যে, যেই জায়গার ভিতরে একটা কীট পতঙ্গ পর্যন্ত নয়, মানুষ তো দূরের কথা, একটা টিকটিকি পর্যন্ত থাকবে না, ওই জায়গায় গিয়েও যদি আপনি কোনো গুনাহের কাজ করেন, ওই বিল্ডিংটা যেই জমিনের উপরে স্থাপন করা হয়েছে, এই বিল্ডিং এর পিলারটা যেই জমিনের উপরে রয়েছে, ওই জমিনটা আল্লাহ তাআলার কাছে ওই কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এইবার আপনি আরো প্রশ্ন করতে পারেন, হুজুর বুঝলাম বিল্ডিংটা তো মাটির উপরে, তাহলে ওই বিল্ডিং এর ভিতরে গুনাহ করলে এটা ধরা সম্ভব? যদি আমি তা না করে আকাশের উপরে, যদি আমি আকাশের নিচে, জমিনের উপরে, হাওয়ার উপরে যদি আমি হেলিকপ্টার অথবা বিমান উড়োজাহাজে বসে বসে গুনাহ করি, সেটা কি কোনো সাক্ষী আছে? এরকম চিন্তা আছে না নাই? আছে না নাই? বিজ্ঞানের যত উন্নতি, পবিত্র কোরআনে কারীম বোঝানো তত সহজ। কোন সুবহানাল্লাহ। আজ থেকে লক্ষ্য করে দেখবেন 100-200 অথবা 300 বছর পূর্বে রেডিও ছিল না, টেপ রেকর্ডার ছিল না, এইরকম ক্যামেরা ফোনও ছিল না। মানুষের কথা মুখ থেকে বের হলে এটা যে ইথারের সাহায্যে ভেসে বেড়ায়, এটা কল্পনাও করে নাই। কথা বলেন ঠিক কিনা? কল্পনা করছে? আজ থেকে 300-400 বছর আগে এটা কল্পনা করছে যে মানুষের কথা যখন ছেড়ে দেওয়া হয়, সাথে সাথে এটা বায়ুমণ্ডলের সাথে ভেসে, এটা ইথারের সাহায্যে ভেসে ভেসে ঘুরে বেড়ায়, এটাও কব্জ করা সম্ভব। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আমি এই কথাগুলো ছাড়তেছি, এই কথাগুলো বায়ুমণ্ডলের সাথে মিশে যাচ্ছে, এটা ইথারের সাথে মিশে যাচ্ছে, যার কারণে বর্তমানে আপনি দেখবেন অডিও ভিডিও কল হয় কি হয় না? আপনি এখান থেকে কথা ছাড়তেছেন, আপনার ফোনে কি কোনো তার আছে? তার আছে? তার ছাড়া যে আপনি কথাটা বাংলাদেশে বসে কথা বলতেছেন, আমেরিকায়, ইউরোপ, এই সমস্ত দূরে দূরে চলে যাচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ মাইল দূরে চলে যাচ্ছে। তার মানে এটা কি আপনি তার লাগাচ্ছেন? তার লাগান নাই, তারপরেও আপনার কথাটা ভেসে যাচ্ছে কিসের মাধ্যমে? নেটওয়ার্কের মাধ্যমে, ইথারের মাধ্যমে। আপনার কথাটা যদি বাংলাদেশ থেকে 5,500 কিলোমিটার দূরে সৌদি আরবে পৌঁছাইতে পারে, এখানকার তথ্য ওখানে দিতে পারে, তাহলে বুঝি আপনি যে বিমানের ভিতরে গুনাহ করবেন, ওটাকে আল্লাহ তাআলা ইথারের মাধ্যমে রাখতে পারবে কি পারবে না? পারবে কি পারবে না? এই ক্ষমতা আছে না নাই? আল্লাহ তাআলা এই জন্য পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার গোলামেরা, তোমরা তো মনে করতেছো তোমরা যা কিছু করে কোনো সাক্ষী নেই, কোনো প্রমাণ নাই। আমি আল্লাহ তাআলা এমন রব, এমন আল্লাহ, তুমি বান্দা তোমার জীবনে যা কিছু করো না কেন, সমস্ত কিছুই আমি আল্লাহ তাআলা ভিডিও করে রাখতেছি। কোন সুবহানাল্লাহ। বান্দা এমন কোনো কথা, এমন কোনো কাজ নাই যে কাজটা বা যে কথাটা বলে, এই কথাটা আমি আল্লাহ তাআলার ভিডিও ক্যামেরার ভিতরে ধরা না পড়ে। কোন সুবহানাল্লাহ। যখন আপনি অস্বীকার করবেন, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, যাও ওই যে ওখানে চাপ দাও, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি আল্লাহ তাআলা যে বান্দার সমস্ত কাজকর্মগুলা ভিডিও করে রাখছি, এটা বান্দাকে দেখিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। সরাসরি দেখানো হবে। এখন বলেন তো দেখি, কোনো মানুষ যদি গুনাহ করে, পাপ কর্ম করে, গুনাহ করার পরে যদি সে অস্বীকার করে, সে জানে তো দুনিয়াতে আমার কোনো সাক্ষী প্রমাণ নাই, কিন্তু সে যেই জায়গার ভিতরে গুনাহ করেছে, ওই জায়গার ভিতরে একটা সিসি ক্যামেরা দেওয়া ছিল, যেটা সে কল্পনাই করতে পারে নাই।
এখন বর্তমানে মানুষ চলতেছে দেখবেন কলমের মাথার মধ্যে সিসি ক্যামেরা, কথা বলেন ঠিক কিনা, আছে না নাই? এইরকম ক্যামেরা দেওয়া আছে, সে গুনাহ করছে, কিন্তু এটা নিয়ে মনে করেন একটা গ্রামের ভিতরে একটা সালিশ দরবার হয়েছে, কিন্তু সালিশের যিনি হেড, যিনি সালিশ নামামের যিনি মেম্বার বা চেয়ারম্যান, যিনি মাতাব্বর, তিনি ঠিকই জানে এটার একটা প্রমাণ আছে, কিন্তু যেই ব্যক্তি গুনাহ করছে সে জানেই না যে আমার প্রমাণ রেখে দিয়েছে। এখন সে তো জোরে জোরে বলতেছে, বড় গলায় বলতেছে, না আমি কাজ করি নাই, এই গুনাহ আমি করি নাই, এটা আমার দ্বারা করা হয় নাই, এটার কোনো প্রমাণ নাই। যখন এরকম করে বলতেছে, লাস্ট পর্যায়ে অনেকবার বোঝানোর পরে যখন দেখছে বুঝতেছে না, তখন ওই মেম্বার ডাক্তার বলল, একটা ক্যামেরা আছে, ক্যামেরা ফুটেজ আছে, এটা একটু দেখাও বা সমস্ত মানুষের সামনে দেখাও। তখন এই লোকটার কি অবস্থা হতে পারে? সে তো গুনাহ করছে, সে মনে করতেছে না কোনো সাক্ষী নাই, এইবার হাতে পায়ে ধরবে, না আমি যে গুনাহটা করছি আপনি জানেন আর আমি জানি আর কেউ জানে না, সুতরাং আপনি মিটমাট করে দেন, কথা বলেন ঠিক কিনা? এইভাবে সে ছোট হবে কি হবে না? ঠিক একইভাবে আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে বলবেন, বান্দা তুমি তো গুনাহ করেছো, বান্দাগুলা বলবেন না না। যখন বান্দার কাছে এরকম করে খাতা দেওয়া হবে, তার সমস্ত আমল নামা দেওয়া হবে, ডাকতে বলা হবে, ও বান্দা এটা তোমার খাতা, এটা তোমার আমল নামা, এটা ইকরা কিতাবাকা ওয়া কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বান্দা তোমার জীবনে যা কিছু করেছো ইকরা পড়ো, তোমার এই আমলগুলা পড়ো, তোমার আমলগুলা পড়ো, তোমার আমলগুলা আজকে দেখো। ইকরা কিতাবাকা ওয়া কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোমার আমল নামাগুলা তুমি নিজেই নিজে পড়ো, কোন সুবহানাল্লাহ। এই কিতাবগুলা, এই আমল নামাগুলা দেখে বান্দা বলবে, না 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 এই আমল নামার কিতাব তো আমার না, নাউজুবিল্লাহ বলেন। বান্দা বলবে, মালি হাযাল কিতাব, আমার রব আমার আল্লাহ, এই আমল নামার ভিতরে যা কিছু দেখা যায় এগুলো তো আমি করি নাই, এগুলা আমার দ্বারা হয় নাই, তোমার ফেরেশতা এমনি এমনি লিখেছে। তখন আল্লাহ তাআলা বলবেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ও গোলাম, তুমি তো মনে করছো শুধু একটা প্রমাণ রাখছি, না না না, একটা প্রমাণ রাখি নাই আমি, আল্লাহ তাআলা আরো প্রমাণ রেখে দিয়েছি। ফেরেশতাকে বলবেন, যাও এই জায়গার ভিতরে যা কিছু আছে সমস্ত কিছু ভিডিও ফুটেজ রয়েছে, এই ভিডিও ফুটেজটা আমার বান্দাকে দেখিয়ে দাও, কোন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলার কাছ থেকে পার পাওয়ার কোন রাস্তা আছে? আরো জোরে বলেন, আছে? গুনাহ করলে অন্ততপক্ষে ভাবা দরকার যে আমার পিছনে আল্লাহ তাআলা সাক্ষী রেখে দিয়েছেন, যে সাক্ষীগুলাকে কখনোই অ্যাভয়েড করা চলা সম্ভব নয়, তাদেরকে ফাঁকি ঝুঁকি দেওয়ার কোনো রাস্তা নাই, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা যদি চিন্তা করি, আমরা যখন গুনাহ করব, যে ধরনের গুনাহই হোক না কেন, সেই গুনাহ করার আগে একটা বার যদি ভাবেন আমার পেছনে আল্লাহ তাআলা মুহুরি লাগাই দিয়েছে, সে অল টাইম লিখতেছে, আমার পেছনে সিসি ক্যামেরার ফুটেজ লাগানো আছে, যা কিছু করি না কেন সমস্ত কিছু ভিডিও রেকর্ড হচ্ছে, সুতরাং আমাকে কোনো এইরকম গুনাহের কাজ করা যাবে না। এই চিন্তা যখন কোনো গোলাম করবে, কখনোই সে গুনাহের কাজ করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? করতে পারে কি? করতে পারে না। সুতরাং আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই সমস্ত